হ্যাঁ বেটা স্যার বলে ডাকবি এখন থেকে মনে থাকে যেন। কিসের বন্ধু বান্ধব, তুই তো আমার মুডটাই নষ্ট করে দিছিস। তোর সাথে কি আমাদের যায়? তুই আমাদের বন্ধু কবে থেকে হইলি? একসাথে স্কুলে পড়ছি দেখে কোন সময়টা কোন সময় পড়ছি দেখাই তুই মনে করছিস আমরা বন্ধু। কিসের বন্ধু? তোর তুই আমাদের বন্ধু হতে পারিস না। মনে আছে সময় সুযোগের কারণে আসতে। আরে বন্ধু কবে আইছস? কেমন আছস? তোরা কি গ্রামে আসতে পারস না? এই তোকে কতদিন ধরে আমি দেখি না। আর বন্ধু ছোটবেলার কথা মনে আছে? আমরা যে আম গাছ আম চুরি করলাম, আমরা যে মানুষের কাছে কাঠও চুরি করে খাইলাম। বন্ধু তোর কিছুই মনে নাই? তোর কত মিস করি। তোরা বাড়ি যাইবি, আমরা একসাথে আবার বসে গল্প করবো, ঘুরবো। এই আনন্দটা বন্ধু তোর লেগে ভাই না, বহুত দিন পরে তোর ভাইলাম। বন্ধু তোরা কবে গ্রামে আসস, কবে যাস, আমি কোনো খুঁজই পাই না। আমি তোর বাড়ি যাই, যাই জিজ্ঞাসা করি আমার বন্ধুরা কবে আসবে। তাও তোরা আসস যাস, আমি একটু দেখাও করস না। আমার মনের মধ্যে খুব দুঃখ লাগে রে বন্ধু, খুব কষ্ট লাগে। এই বেটা কি বললি? কে বন্ধু? কার বন্ধু? তোর সাথে কি আমাদের যায়? তুই আমাদের বন্ধু কবে থেকে হইলি? একসাথে স্কুলে পড়ছি দেখে কোন সময়টা কোন সময় পড়ছি দেখাই তুই মনে করছিস আমরা বন্ধু। কিসের বন্ধু? তুই আমাদের বন্ধু হতে পারিস না। তুই তো সামনে চাষা বসা, তুই আবার কিসের আমাদের বন্ধু? তুই জানিস আমার পজিশন কি জানিস? আমি বিসিএস ক্যাডার। তুই আমাকে বন্ধু বলতেছিস, আবার তুই আমার সামনে এসে বন্ধু বন্ধু বলে ইয়ে করতেছিস। আমার তো মানুষজন আছে একটা বেটা, সবার সামনে বলতেছিস বন্ধু। হ্যাঁ বেটা স্যার বলে ডাকবি এখন থেকে মনে থাকে যেন। কিসের বন্ধু বান্ধব, তুই তো আমার মুডটাই নষ্ট করে দিছিস। আরে বন্ধু তুই কার সাথে কথা কস? এর সাথে কথা কর সময় আছে আমাদের? এই ক্ষেত কামলার সাথে কি কথা বলতেছিস এখন তুই? এই ছোটবেলার কথা এখনো মনে রাখা চলবে? এখন আমাদের পজিশন জানোস আমরা কি করি? উনি হচ্ছে একজন বিসিএস ক্যাডার, আমি ব্যাংকের ম্যানেজার, ও হচ্ছে কলেজের প্রফেসর। তোর সাথে কি আমাদের যায় এখন? তোর জন্য তো আমাদের গ্রামে আসায় বন্ধ করে দিতে হবে। বন্ধু আসলে আমারই ভুল হয়েছে। তোরা এত বড় সার্কি করস, এত নামি দামি মানুষ, আমি গ্রামের খাইতে খাই মানুষ। আসলে বন্ধু আমারই ভুল হয়েছে, তোর সাথে আমার যায় না। বন্ধু থাম, কোথায় যাবি আমাদের দেখা? আর শোন তোদেরকে একটা কথা বলি, আমার ভাবতেই ঘেন্না লাগছে। মারুফ আমাদের ছোটবেলার বন্ধু, আমরা একসাথে আমাদের শৈশব কৈশোর কাটাইছি, আর আজকে তাকে তোরা এইভাবে অপমান করলি। ছি! শোন, শিক্ষার মূল উদ্দেশ্য কি? মানুষের মূল্যবোধ পরিবর্তন করা, মনুষ্যত্ব পরিবর্তন করা। তোরা শিক্ষিত হয়েছিস ঠিক আছে, কিন্তু তোদের মধ্যে মনুষ্যত্ববোধে কোনো চেঞ্জ হয়নি। এই শিক্ষার কোনো দাম নেই। হয়তো বা তোদের কাছে টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু তোদের মধ্যে মানবের মতো বন্ধুত্বের মন নেই। আর আমাদের সমাজে একটা বিষয় কি জানিস? মানুষ মনে করে চাকরি বাকরি করলেই জীবনে সে প্রতিষ্ঠিত। মানব কিন্তু আজকে প্রতিষ্ঠিত, কারণ আমরা হয়তো চাকরি করে যে টাকাটা পাই, মানব বাসায় বসে থেকে কৃষিকাজ করে গরু পালন করে এর থেকে বেশি টাকা ইনকাম করে। সেজন্য মানবকে অবহেলা করা তো ঠিক হয়নি। আজকে মারুফের ছেলে একটা বিদেশে থাকে, মারুফ নিজে এখানে গরু পালন করে চাষাবাদ করে সে অনেক টাকা উপার্জন করে, আমাদের থেকে 3 গুণ টাকা উপার্জন করে। আর তোরা তার সাথে এরকম ব্যবহার করলি। হইতে পারে তোদের একটা মান সম্মান আছে, তোরা বিসিএস একটা ভালো একটা অবস্থা চাকরি করিস, সে হয়তো করে না, তাতে কি হয়েছে? বন্ধু তো বন্ধুই হয়। কিন্তু তোরা এটা বুঝস না, যাদের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নাই, বন্ধুকে বন্ধু পরিচয় দিতে লজ্জাবোধ করে, তাদের সাথে আর আমি নাই। মারুফ তুই কষ্ট পাস না, আমি তোর সাথে আছি, আমি তোকে কোনোদিনই বলবো না। বন্ধু চল ওই গাছটা থেকে আম্পায়ার হয়ে গে, চল ছোটবেলা থেকে আমি ফিরে আসবো, কেউ না থাকলেও আমি তোর সাথে আছি। চল বন্ধু। বন্ধু তোর মনে আছে ছোটবেলাতে জাম্পারি খাবার ধরে দিয়েছিল বন্ধু, মনে আছে? তুই ঢাকাতে আসিস বন্ধু, সমস্যা নাই, একসাথে আসিস, গল্প টল্প করবো, বুঝছ না? ঢাকাতে আসিস।